আর আপনারা যারা এত বছর ধরে ফাইট করছেন, আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা ফাইট থেকে এক চুলও নড়বেন না। আপনাদের যে দাবি, আপনাদের যে স্বজনহারা, আপনাদের ছেলে, আপনাদের যে বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে যারা যেখানে হারিয়েছে, সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি, আপনারাও নেবেন। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি। তারা প্রত্যেকটা কেস একটা, দুটো, তিনটা, চারটা করে দেখছে এবং আপনাদেরগুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল, সুমন ভাইয়ের কি হয়েছিল। আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেক দিন। উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন এবং ওনার মা যখন হারিয়ে গেলেন, সুমন ভাই, ওনার মা একটা বছর একদিনও উনি বাদ দেন নাই, একটা দিনও বাদ দেন নাই উনি র্যাবের ওখানে যেতেন না। ওনাকে প্রতিদিন ভুল বোঝানো হতো, প্রতিদিন র্যাবের কোনো কমান্ডার বলতেন যে না আমরা দেখছি উনি একটা দিনও মিস করেন নাই। হাজেরা খাতুন এর যে স্ট্রাগল, ওনার দুই মেয়ে, ওনার মেয়েদের যে স্ট্রাগল, বা আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখছি এদেরকে আমি মনে হয় গত 7 বছর 8 বছর ধরে দেখছি, সেই 2014-15 থেকে দেখছি। আপনাদের স্ট্রাগল লিজেন্ডারি, বাংলাদেশে এরকম স্ট্রাগল কেউ করে নাই। আপনাদের ফাইট সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো। এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে। আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করে নাই, পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে, বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আপহোল্ড থাকে, সেটার জন্য ফাইট করেছে। বাংলাদেশকে আপনারা একটা নিরাপদ জায়গা বানানোর লড়াই ছিলেন এবং সেই লড়াইটা এখনও জারি আছে। আমরা আশা করি এটা আপনার সামনে আরও জারি রাখবেন।